আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছে। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ইফতারিটা আমি একটু অন্যভাবে করব। তো আসলে প্রতিদিনই বুট পেঁয়াজু খাই, যদিও আমাদের বাসায় এটা একদম সবাই পছন্দ করে। তারপরও একটু ভিন্নতা আনার জন্য আমি মাঝে মাঝে অন্য কিছু অবশ্য তৈরি করে থাকি। তো তার জন্য আলু সেদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে আমি আলুর দম করে নেব। আর এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, একদম সিম্পল খাবার দাবার হবে আমাদের সেহরিতে। তার জন্য আসলে ডালটা সেদ্ধ করে নিয়েছি, পাতলা ডাল রান্না করব। আর অবশ্যই এটা খান সাহেবই বলে দিয়েছিলেন, গত রাতেই বলে দিয়েছিলেন যাতে আমি একদম পাতলা ডাল ভাজি টাজি কিছু একটা যেন করি, মাছ মাংস কিছুই যেন রান্না না করি। তো তার জন্যই ডাল রান্না ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর সেটা তো অবশ্যই আমার সকালবেলা কাজের ফাঁকে ফাঁকেই করে নিচ্ছি। আর এদিকে আমি আলুর দমের সাথে লুচি খাবো, তার জন্য লুচির আটাটা মেখে মাখতে দিয়েছিলাম। তো একদম সফট করে মেখে ফেলেছে। তো সমস্যা নেই, আমি পরে ঠিক করে নেব। আর আমি হঠাৎ করে রান্নাঘরে অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার কাছে কেন জানি বুকের মধ্যে গ্যাসে এমনভাবে চাপ দিয়েছে, একবারে গলা টলা বুক টুক সহ আমি কথা বলতেই পারতেছিলাম না। আমার ঘামাতে ঘামাতে আমার অবস্থা খারাপ হয়েছিল। তো তারপরে আমি অবশ্য রুমে এসে শুয়ে পড়েছিলাম, আর কথাও বলতে পারতেছিলাম না, এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল। তো মেয়েকে ইশারা বলে দিয়েছিলাম যাতে আটাটা মেখে নেয়, তো মেখে রেখে দিয়েছিল। আর এইদিকে আমি হচ্ছে গিয়ে কুমড়া আর বেগুন ভাজি করব, সেটা রেডি করে নিলাম। শসাটা খান সাহেব কেটে নিয়েছে, আর বেলটা মেয়ে অবশ্য ফাটিয়ে যে বোলের মধ্যে রেখে দিয়েছে। তারপরে বাঙ্গিটাও কিন্তু খান সাহেব কেটে নিয়েছেন, সেটা দিয়েও জুস করা হবে, কারণ এমনিতে বাঙ্গি খাওয়া যায় না, আর আমার বাঙ্গির গন্ধ একদমই ভালো লাগে না। তারপরে জুস করলে গিলে খেয়ে ফেলি, কি আর করা। আর খেতে তো হবেই, বাঙ্গির মধ্যেও কিন্তু অনেক গুণাগুণ আছে, যার জন্য আসলে কষ্ট হলেও আমি খেয়ে নিই, তবে সেটা জুস করে খাই, এমনিতে খালি খেতে পারি না। আর অবশ্য ওই বাঙ্গিটা বাড়ি থেকে আম্মা দিয়েছিল, সেদিন যে লাউ দিয়েছিল তার সাথেই কিন্তু দিয়েছিল আমার ভাইয়ের কাছে, আব্বা নাকি কিনেছিল। তো তার জন্য সেটাকে তো অবশ্যই ফেলে দেবো না, আর অবশ্যই খাবো, যেহেতু আমার বাবা কিনেছেন তার জন্য। আর এদিকে কুমড়ার সাথে আমি লবণ আর হলুদটা মেখে রেখে দিচ্ছি, তাহলে ভিতর থেকে পানিটা বের হয়ে যাবে। আর ওই ভাজিটা খেতে আমার কাছে খুব ভালো লাগে, তো সেটা মেখে রেখে দেবো। আর বেগুনের সাথেও কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তারপর সেটা থেকেও কিন্তু অনেকটাই পানি বের হয়ে যাবে। তারপরে কিন্তু যখন আমি তেলের মধ্যে ভেজে নেব, খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আর খুব ক্রিস্পি হয়ে যাবে। তো তার জন্য আমি আগে থেকে লবণ আর হলুদটা মেখে দিচ্ছি। তো ভিডিওটা দেখতে দেখতে যারা এখানে চলে আসছেন কিন্তু একটা লাইকও দেন নাই, তো দয়া করে লাইকটা দিয়ে দিবেন। আর যারা দিয়ে দিয়েছেন অলরেডি, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আসলে অনেকের ভিডিওতে আমি যাই, গিয়ে কিন্তু একটা কমেন্টস করতে যাই, কিন্তু যখন কমেন্টসটা করি পরে আবার চেক করি যে কমেন্টসটা আসলে আছে কি না, কিন্তু তখন দেখি যে কমেন্টটা নাই। দেখা গেছে একটা ভিডিও আমি 2-3 বার দেখি, তারপরেও কমেন্টস করি 2-3 বারই, কিন্তু একবারও থাকছে না। তো আপনারা বিশ্বাস রাখতে পারেন, আমি রেগুলার যাদের ভিডিও দেখি আমি কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওগুলো দেখে দিই, কমেন্টসটা থাকুক বা না থাকুক বিশ্বাস রাখতে পারেন। তো আশা করছি বিশ্বাসটা আমার উপরে আছে আপনাদের। তো এই যে এখানে কুমড়াটাতে তো আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমি এবার বেগুনের মধ্যেও কিন্তু লবণ হলুদটা মাখিয়ে নেব। আর মাখিয়ে নিলে দেখবেন অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। আর এই পানিটা বের হয়ে গেলে কিন্তু যে অ্যালার্জির যে একটা সমস্যা থাকে অনেকের এই বেগুনের মধ্যে, সেটাতে আসলে চুলকায় না। মানে আমার তো একদম মুখে দিলেই চুলকানি শুরু হয়ে যায়, পরে চুলকাক আর না চুলকাক, কিন্তু যখন কাটি তখন, তারপরে হচ্ছে গিয়ে যখন খাবারটা মুখে দিই, বেগুনটা মুখে দিই, তখনও আমার কেমন জানি মুখের মধ্যে মনে হয় যেন চিমটি কাটে, এমন একটা অবস্থা হয়ে যায়। তো তার জন্য আসলে বেগুনটা আমার তত একটা বেশি পছন্দ না, কিন্তু আমার মেয়ের খুব পছন্দ। তো যার জন্য আসলে ওর মামাও কিন্তু বেগুনটা কিনে, কিন্তু ওর মামা তো একদমই বেগুন খায় না, তারপরে ওর বাবাও কিনে। আর ওর বাবাও খায় না যে তা না, কিন্তু মেয়ের পছন্দের দিকে তাকিয়ে আসলে এগুলো কিনে আনে। তো এই তো ঢাকনা দিয়ে ডেকে সব কিছু আমি রেখে যাব, আর রান্নাঘরে অন্যান্য কাজগুলো কিন্তু কমপ্লিট করে যাব। তো অনেকক্ষণ শুয়ে থাকার পর আমার শরীরটা কিন্তু এখন মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল। তারপরে ভাবলাম যে সব রেডি করে রেখে আমি গোসলে চলে যাই, গোসল করে নামাজটা আদায় করব আগে, তারপরে কোরআন তেলাওয়াত করব, কারণ কোরআন পড়তে গেলে না আমার খুব ঘুম আসে ইদানিং। তো শরীরটা মনে হয় ক্লান্ত নাকি বুঝি না, বলি খাবার শুইলে ঘুম চলে আসে, কিন্তু রাতের বেলা আমার ঘুম হয় না, এটা আবার আরেকটা খারাপ অভ্যাস। তো যাই হোক, এই যে দেখেন আমি অনেকক্ষণ রেস্ট নিয়েছি, ঘুমিয়েছিও, কোরআন তেলাওয়াত করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে খান সাহেব আবার শপিং করে এনেছিল, আমি চোখে চোখই মেলতে পারতেছিলাম না, শপিং আর কি দেখবো।
তারপরে উনি বুঝতে পেরেছেন, তারপর উনি সেটা রেখে তারপরে বললেন যে ঠিক আছে তুমি পরে দেখে নিও, তুমি শুয়ে পড়ো। তো ঘুমে থেকে উঠে নামাজটা আদায় করে নিয়েছিলাম আসরের, তারপরে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসছি। তো এসেই আমি ডালটা ঘুটে নিয়েছি, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপরে এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ফোড়নটা ভেজে নিচ্ছি। তারপরে ফোড়নের মধ্যে আমি কিন্তু হলুদ দিয়ে দিব। আগে কেবল আমি রসুন পেস্ট আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো এই যে হলুদটা কিন্তু আমি সবসময় তেলের মধ্যেই দিই, এটা আমার আম্মাকেও দেখতাম যে তেলের মধ্যেই দিত, যার জন্য আসলে আমিও দিই। আর হলুদের পরিমাণটা যদি একটু বেশিও হয়ে যায় তাহলে আর গন্ধ আসে না, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়, যার জন্য আমি সবসময় আম্মার দেখা দেখি আমি কিন্তু ফোড়নে এই যে হলুদটা দিই। তাই তো এটা হতে থাক, আর এদিকে মেয়েকে বলেছিলাম শরবতটা যেন রেডি করে নেয়। তো চিনির পরিমাণটা তো আসলে ও বুঝতে পারে না, তো আমি চিনিটা আমিই দিয়ে দিচ্ছি। আর বাঙ্গির জুস হবে সেটার মধ্যেও চিনি আর বিট লবণটা আমিই দিয়ে দেবো। তারপরে ও পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নেবে, আর আমি বাকি কাজগুলো করে নেব। তো ফোড়ন তো দেওয়া হয়ে গেল, ওই চুলায় কিন্তু আমি আবার বেগুনটা ভেজে নেব, কুমড়াটা ভেজে নেব। তো আর ও এই ফাঁকে তারা বাপ বেটি ইফতার টেবিলটা গুছিয়ে নেবে, যা গ্লাস মগ রেডি করে নেবে, যা যা করা, খেজুর টেজুর ধুয়ে টুয়ে সব রেডি করে নেবে। খেজুরটা অবশ্য আগেই ধোয়া থাকে, 2-3 দিনেরটা একসাথে ধুয়ে নিই, তারপর কেবল নামিয়ে নিলেই হয়ে যায়। তো আসলে সবাই মিলে যদি কাজগুলো হাতে হাতে করে নেওয়া হয় তাহলে একজনের উপরে আসলে পুরো চাপ পড়ে না। নয়তো সবাই তো রোজা রাখে, আর একজন গৃহিণীও কিন্তু রোজাই রাখে, রোজা রেখে তারপরে সংসারের সবগুলো মানুষের চাহিদা মিটায়, যেমন কে কী পছন্দ করে না পছন্দ করে সেটার মধ্যে খেয়াল রাখে, কোন টাইমে কোনটা করতে হবে সেটা করে। তো তার জন্য তার কিন্তু প্রেশারটা একটু বেশি হয়। তো সবাই যদি একটু সহযোগিতা করে তাহলে তার একটু প্যারেশানিটা একটু কম হয় আর কি। তাই তো ডালটা উঠেছে, তারপর আরেকটু ভালোভাবে উঠে গেলে আমি নামিয়ে নেব। আর অন্য চুলায় আমি কিন্তু বেগুনটা ভেজে নিচ্ছি, আর বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, আর খুব অল্প সময় কিন্তু ভাজা হয়ে গিয়েছিল, কারণ বেগুন থেকে কিন্তু অলরেডি পানিটা খুব তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিল লবণ আর হলুদটা মেখে নেওয়ার পরে। তো আমি এই তো সরিষার তেল, তো যেহেতু আমরা খাই সরিষার তেলেই ভেজে নিচ্ছি একটু ব্রাউন ব্রাউন করে। আর এই তো এক খোলা ভাজা হয়ে গেছে, তো এগুলো নামিয়ে রেখে আবারও দিয়ে দেব। তারপরে আবার এটা ভাজা হয়ে গেলে আমি কুমড়াটাও কিন্তু ভেজে নেব। তো যারা আসলে নতুন আমার ভিডিওতে আসছেন, অনেকেই সাব করতেছেন কিন্তু আবার চলেও যাচ্ছেন, আসলে আপনারা একটা মাত্র ভিডিও দেখে আপনারা আমাকে যাচাই করতে পারবেন না, বা আমিও কিন্তু আপনারা আমার একটা ভিডিও দেখতেছেন বা আমি যে দৌড়িয়ে একবার চলে যাব আপনার কাছে, ঠিক তা না। আমারও দেখা গেছে অনেকজনকে আমি বন্ধু করে নিয়েছি, সবার ভিডিওগুলো আসলে আমাকে দেখতে হয়। তারপর অনেকে আছে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে, তারা ভিডিও দেখ বা না দেখ তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে নেয়। তো তার জন্য তাদেরকে তো অবশ্যই আমার সবার আগে সময়টা দিতে হয়। আর যারা নতুন আসতেছেন তারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, দেখবেন একটা সময় কিন্তু ঠিক আমি আপনার পাশে চলে যাব। তো আপনাকে বারবার আমাকে বলতে হবে না যে আপনার পাশে আছি, বন্ধু করে নিয়েছি, এসব কিছু আর বলতে হবে না। আপনি 2-3টা ভিডিও দেখবেন এক সময় ঠিক আমি আপনার পাশে চলে গিয়েছি। আর রোজার দিন একটু তো বুঝতেই পারতেছেন আসলে আমাদের রুটিনটা একটু অগোছালো হয়ে যায়। 11 মাসের রুটিনটা একরকম থাকে, আর এই 1 মাসের রুটিনটা কিন্তু অন্যরকম হয়। তো তার জন্য আসলে হুটহাট করে কোনো কাজ করা যায় না, আগে থেকে চিন্তা ভাবনা ভেবে চিনতে সব কিছু কিন্তু করে তারপরে যে কোনো কাজ করতে হয়। তাই আশা করছি আমার যারা নতুন বন্ধু হয়ে আসছেন বা আজকের ভিডিওটা আপনারা দেখবেন বা দেখে আমাকে হয়তো বা সাবস্ক্রাইব করে যাবেন, তাদের জন্য বলতেছি, আপনারা পরপর 2-3টা ভিডিও দেখবেন আমি কিন্তু আপনার কাছে কিন্তু চলেই যাব। তার এদিকে আমি আলুর দমটা রান্না করে নিচ্ছি, আর আলু ভর্তা করব, তার জন্য কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো আমার কুমড়াটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তারপরে অফ ক্যামেরায় কিন্তু আমি এই যে লুচিগুলিও বানিয়ে নিয়েছি, আর সবগুলো লুচি কিন্তু আমার মেয়ে ভেজেছে, আমি বানিয়ে দিয়েছি, কারণ টাইমটা একদম কম ছিল। তার জন্য ওকে বলেছিলাম যেন ও একটু ভেজে দেয়, আর আমি অবশ্য নিচ থেকে বসে বসে বানিয়ে দিচ্ছিলাম। তাই তো ইফতার টেবিলটা আমাদের রেডি। তো 2 ধরনের শরবত ছিল, বেলের শরবত আর হচ্ছে গিয়ে বাঙ্গির, আর আলুর দম। আনারটা খান সাহেব অবশ্য ছাড়িয়ে নিয়েছে খোসা, তারপরে খিরাই কেটে নিয়েছে, খেজুরও নামিয়ে নিল, তারপর হচ্ছে গিয়ে লুচি তো বানিয়ে নিয়ে চলে আসলাম টেবিলে। তো এইসব দিয়ে আমাদের ইফতারটা হয়ে যাবে। মাশাল্লাহ খুব মজা করে কিন্তু খেয়েছিলাম, আর অনেক দিন পর আলুর দম খেয়েছি, আর নিজেদের ক্ষেতের আলু, আর আলুগুলো খুবই পরিপক্ক ছিল, যার জন্য আলু দমটাও কিন্তু মাশাল্লাহ খুব ভালো হয়েছিল। তো চলে আসেন আপনারাও আমার সাথে যদি খান, আমরা কিন্তু অলরেডি খেয়ে ফেলেছি। যদি আপনি আসেন অবশ্যই আপনার জন্য আমি আবারও রেডি করে দেবো ইনশাআল্লাহ।
তো আলু ভর্তা ছিল আমাদের রাতের খাবারের জন্য আর কি। সন্ধ্যা রাত্রে হয়তো আমাদের খাওয়া হবে না, যেহেতু আমি সন্ধ্যা রাত্রে খাবারের আগেই কিন্তু ভিডিওতে ভয়েস দিচ্ছি। আর স্যারিতে সে খাবো। তো বেগুন ভাজা ছিল, আর হচ্ছে কুমড়া ভাজা, আর আলু ভর্তা। আর হচ্ছে গিয়ে আলু ভর্তার জন্য তো দেখতে পেলেন আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সরিষার তেলে, যাতে নষ্ট হয়ে না যায় থাকলেও। আর ছিল পাতলা ডাল। এ দিয়ে আমাদের স্যারি হবে। যদি মানে প্রয়োজন পড়ে তাহলে হয়তো বা ডিম ভেজে নিতে পারি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। পেঁয়াজ কাঁচামরিচটাও কিন্তু আমি রেডি করে রেখে দিয়েছি, যাতে ভোর রাত্রে বা স্যারের সময় যেন আমার অসুবিধা না হয়। তো স্যারের সময় আসলে তখনও উঠলেও না খুব তাড়াহুড়ো হয়ে যায়। দেখা গেছে উঠি ঘুম থেকে 4টা বাজে উঠলেও কিন্তু একটু নামাজ টামাজ পড়তে পড়তে, যেমন এই রমজান মাসেই আসলে একটু সুযোগ হয় তাহাজ্জুদ পড়া। যদি একটু তাহাজ্জুদের নামাজটা আদায় করি, তারপরে আবার খাবার টাবার গরম করতে করতে বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে দিতে দিতে না আবার টাইমটা হয়ে যায়। আবার খান সাহেবের জন্য আবার একটু অবশ্য লাল চা তৈরি করতে হয়, যদিও আমি সেটা বসিয়ে রেখে এসে খাবারটা খেতে বসি, তারপরে অবশ্যই একটু ছেঁকে দিলেই আসলে উনি খেয়ে নেন আর কি। তো দুধ চা তো আমরা সন্ধ্যা রাত্রেই সবাই খেয়ে নিই, যেমন এই যে ইফতার খেয়ে নিচ্ছি, ইফতারের পরে কিন্তু আবার চাটা খেয়ে নিই। তো আমি আর আসলে সেই চায়ের অংশটা আপনাদের সাথে আর শেয়ার করতেছি না। আর আলুর দমটা কিন্তু আবারও বলছি খুব মজা হয়েছিল, আর অনেক দিন পরে আলুর দমটা খেয়েছিলাম। আর আলুর দমের রেসিপিটা তো আমি আরও কয়েকবার আপনাদের সাথে শেয়ার করছি, যার জন্য আমি আসলে আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করছি না। আর তাছাড়া মানে আমার টাইমও কম ছিল, যার জন্য আসলে শেয়ার করা হলো না আর কি। আর ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে থেকেছেন, আমার ভিডিওটা দেখেছেন বা আমাকে ওয়াচ টাইমটা দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার যারা এই ধরনের বন্ধু আছেন, যারা মানে ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদের কাছে আসলে আমার কৃতজ্ঞতার শেষ নেই। ধন্যবাদ দিলেও কিন্তু ছোট হয়ে যাবে বা ছোট হব আমি নিজেও। তো যার জন্য আসলে আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তার এই যে দেখেন ইয়াম্মি স্বাদের আলুর দম আর হচ্ছে গিয়ে লুচি খেয়ে নিচ্ছি। তো আলুর দম কিন্তু আগে ছোটোবেলায় দেখতাম কি কাঠিতে করে করে আস্ত আলু বিক্রি করতো, তো সেই কথাটাও কিন্তু মনে পড়ে গেলে এডিট করতে করতে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।